হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা ডিজিটাল অডিও সেন্সর নিয়ে কাজ করব। আগের দিনের ভিডিওতে আমরা পিআইআর সেন্সর নিয়ে কাজ করেছিলাম, যেটা মোশনকে ডিটেক্ট করতে পারে। আজকে আমরা একটা ক্ল্যাপ সুইচ বানাবো, যে ক্ল্যাপ সুইচ দিয়ে আমরা সার্কিটকে অ্যাক্টিভেট করতে পারি। এখানে তোমরা দেখতে পাচ্ছ, ক্ল্যাপ সুইচকে তৈরি করার জন্য আমাদের একটা সেন্সর দরকার, যে সেন্সরটা অডিওকে ডিটেক্ট করতে পারে। তো এখানে যে সেন্সরটা আমরা ইউজ করছি, এই সেন্সরটার নাম হচ্ছে LM393 ডিজিটাল অডিও সেন্সর। এখানে দেখতে পাচ্ছ যে LM393 যে নামটা আমি নিচ্ছি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই আইসিটার নাম। এই আইসিটা কি? এটা একটা অপ অ্যাম্প আইসি। এখানে দুটো অপ অ্যাম্প আইসি আছে, অ্যাজ এ কম্পারেটর হিসেবে ইউজ করা আছে এই আইসির মধ্যে। আর এখানে দেখো একটা মাইক্রোফোন লাগানো আছে। তো এটা হচ্ছে মাইক্রোফোন, এটা হচ্ছে LM393 আইসি। তো যেহেতু এটা একসাথে একটা মডিউল হিসেবে তৈরি করা আছে, তাই এটাকে বলা হয় LM393 অডিও সেন্সর। আর এখানে একটা রেজিস্ট্যান্স লাগানো আছে, এটা দেখতে পাচ্ছ, এটা একটা ট্রিম পট, মানে জাস্ট একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স। এই ট্রিম পটটাকে আমরা, এই যে স্ক্রুটা দেখতে পাচ্ছ, এই স্ক্রুটাকে আমরা যদি রোটেট করি, তাহলে এই ট্রিম পটের রেজিস্ট্যান্সটা চেঞ্জ হবে। ঠিক আছে, রেজিস্ট্যান্সটা চেঞ্জ হবে। এই রেজিস্ট্যান্সটা চেঞ্জ করতে পারলে আমরা কি করতে পারবো, এই যে সেন্সরটা আছে, এই সেন্সরের সেন্সিটিভিটিকে আমরা কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ডিজিটাল অডিও সেন্সর বোর্ড। এবার দেখা যাক এর পিন কনফিগারেশনটা কি। দেখো, এখানে 4টে পিন আছে, 1 2 3 4। ফার্স্ট পিনটাতে লেখা আছে দেখো A0, A0 মিনস অ্যানালগ আউটপুট। 2 নম্বর পিনে লেখা আছে দেখো G, দ্যাট মিন গ্রাউন্ড। 3 নম্বরে লেখা আছে দেখো প্লাস, দ্যাট মিন VCC। আর 4 নম্বরে দেখো লেখা আছে D0, দ্যাট মিন ডিজিটাল আউটপুট। ক্লিয়ার? তো আমাদের এখানে যে 4টে পিন আছে, এই 4টে পিনের আমার যদি ডিজিটাল আমার আউটপুট দরকার সেন্সর থেকে, জাস্ট ইয়েস অর নো, সাউন্ড হয়েছে কি হয়নি, এরকম যদি আউটপুট আমার দরকার পড়ে, তাহলে কি করবো আমরা? তাহলে আমরা অর্ডিনোতে শুধুমাত্র D0 পিনটাই কানেক্ট করবো। ওকে, বাট যদি আমার দরকার পড়ে একটা অ্যানালগ আউটপুট, জাস্ট লাইক কতটা সাউন্ড যাচ্ছে সেটা অ্যানালগে 0 থেকে 1023 পর্যন্ত দেখাবে, সেটার জন্য কি করবো আমরা? A0 তে কানেক্ট করবো। ওকে, তো আমি তোমাকে দুটোই কানেক্ট করে দেখাবো কি করে করতে হয়, আর তার সাথে তোমাকে সেন্সিটিভিটি কন্ট্রোল করে দেখাবো যে A0 যে পিনটা আছে সেই পিনের ভ্যালুটা কি করে চেঞ্জ হচ্ছে। আর মাঝে যে দুটো পিন আছে, G মানে গ্রাউন্ড, আর প্লাস মানে হচ্ছে আমার VCC। আর এখানে দেখো একটা হোল আছে, এই হোলটার কাজ কি? এটা জাস্ট কোনো একটা জায়গাতে মাউন্ট করার জন্য, স্ক্রু ড্রাইভার দিয়ে মাউন্ট করার জন্য এটাকে ইউজ করা হয়। ক্লিয়ার? তো আশা করি তুমি বুঝতে পেরেছো এই অডিও সেন্সরের প্রত্যেকটা কম্পোনেন্ট কি, আর সেটা কি করে আমরা ইউজ করব। ওকে, আর ভিডিওটার শেষে আমি তোমাদেরকে দেখাবো এই যে মডিউলটা আছে, এই মডিউলের যে সার্কিট, অ্যাকচুয়াল সার্কিট, যেখানে অপ অ্যাম্প, মাইক্রোফোন, রেজিস্টার, দেখি অ্যাকচুয়াল যে সার্কিটটা আছে, সেই সার্কিটটাকে আমি তোমাকে এক্সপ্লেন করে দেবো। সেখানে তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে এই যে ভিডিওতে আমরা যা যা করছি, যা যা করে দেখতে পাবো যে 512 উপরে গেলে অন হচ্ছে, অফ হচ্ছে, নিচে আসলে কি হচ্ছে, ওটা 512 কেন, এই ধরনের কোশ্চেনগুলো অ্যান্সার তুমি ওই পার্টিকুলার সার্কিট ডেসক্রিপশনে তুমি পাবে। ক্লিয়ার? তো ফার্স্ট ডে বলার দেখা যাক। তো দেখো, এই যে সার্কিটটা আছে না, এই সার্কিটটাকে আমরা কিন্তু যেহেতু অন আর অফ আছে, এই অন অফটা কিন্তু আমরা ডাইরেক্টলি উইদাউট আর্ডিনো ইউজ করতে পারি ক্ল্যাপ সুইচ হিসেবে। কিন্তু যেহেতু তোমাদের এখানে আর্ডিনোর সাথে করতে বলা হয়েছে, তাই আমি এখানে আর্ডিনোর সাথে ইউজ করবো। তার কারণ হচ্ছে আমি তোমাদেরকে সিরিয়াল মনিটরে দেখাতে চাইছি যে এই যে সেন্সিটিভিটি কন্ট্রোলের যে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্সটা দিয়ে কি করে আমরা সেন্সিটিভিটি কন্ট্রোল করতে পারি। এই রেজিস্ট্যান্সটা যখন চেঞ্জ করবো, তখন তুমি দেখতে পাবে সিরিয়াল মনিটরে যে সাউন্ডের লেভেলটাও চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার? তো দেখো, যখনই আমি এটাকে ইউজ করবো, ফার্স্ট আমি কি ইউজ করতে হবে, এখানে একটা মেল কানেক্টর আছে, তাহলে আমি কি করতে হবে, আমাকে ফিমেল টু মেল কানেক্টর লাগবে, যেহেতু আমাকে এটাকে অর্ডিনোর সাথে কানেক্ট করতে হবে। এবার দেখো, গ্রাউন্ড, VCC, A0, D0 চারটে পরপর আছে, তো ডাইরেক্টলি তুমি কানেক্ট করতে পারবো না, তাই জন্য আমার এখানে একটা ফিমেল টু মেল কানেক্টর দরকার। ওকে, তো আমি এখানে কানেক্ট করছি। তো দেখো, এখানে আমি সেন্সরটাকে কানেক্ট করে দিলাম। ঠিক আছে, এখানে কি দেখতে পাচ্ছি, তার মানে A0 হচ্ছে আমার ইয়েলো লাইনটা, D0 হচ্ছে আমার এখানে ব্রাউনটা। ওকে, আর VCC হচ্ছে আমার রেডটা, আর অরেঞ্জটা হচ্ছে আমার গ্রাউন্ড। ক্লিয়ার? তাহলে সার্কিটটা করা যাক। এটা হচ্ছে আমার আর্ডিনো। ঠিক আছে, এই আর্ডিনোতে আমি অ্যাকচুয়াল সার্কিটটা তৈরি করব। ঠিক আছে, তাহলে কি বললাম আমি, আমার অ্যানালগটা হচ্ছে কোনটা, ইয়েলোটা। ইয়েলোটা হচ্ছে অ্যানালগ আউটপুট, তাই তো? অ্যানালগ আউটপুট মানে সেটা অর্ডিনোর অ্যানালগ পিনগুলোতে যাবে। ওকে, তো আমি এটাকে A0 তে কানেক্ট করছি। ওকে, তো দেখো, এটা আমি A0 তে কানেক্ট করলাম। এরপরে পজিটিভ ভোল্টেজ কত ছিল, রেডটা হচ্ছে আমার VCC, অরেঞ্জ হচ্ছে আমার গ্রাউন্ড। ওকে, তো দেখে নাও, এখানে রেডটা হচ্ছে আমার VCC,
দেখো রেডটা ভিসিসি আছে প্লাসে, গ্রাউন্ড অরেঞ্জ কানেক্ট করলাম, A0 কানেক্ট করলাম। এবার আমার কি দরকার, ডিজিটাল আউটপুট দরকার, তাই তো, যেহেতু এটা ডিজিটাল সেন্সার। ওকে, তো আমি এটা কানেক্ট করতে চাইছি 2 নম্বর পিনে। ওকে, তো দেখো কানেকশন কিন্তু অলরেডি ডান। আমি কি কানেক্ট করলাম, আমি এই সেন্সারটাকে কানেক্ট করলাম উইথ আর্ডিনো। ঠিক আছে, এবার এটাকে আমি ভালো করে করার জন্য জাস্ট এটাকে এদিকে রাখছি, যে আমি এর উপরে বেডবোর্ডটা রাখছি যাতে সেন্সারটা স্ট্যান্ড স্টিল থাকে। ক্লিয়ার? ওকে, এবার দেখো আমার অডিওকে সেন্স করার জন্য সেন্সরকে আমার অডিওর সাথে কানেক্ট করা হয়ে গেছে, বাট আমাকে চেক তো করতে হবে যে আউটপুটে আমার এলইডি জ্বলছে কি জ্বলছে না, বা আমাকে কিছু কন্ট্রোল তো করতে হবে। তাই জন্য আমি এখানে কি করব, এখানে আমি একটা এলইডি নেব, আর তার সাথে আমি একটা রেজিস্ট্যান্স নেব 330 ওহমের। কেন, যেহেতু অর্ডিনো আমার এই অর্ডিনো ইউনো R3 5 ভোল্ট লজিকে কাজ করে, তো আমি যদি এই এলইডি কে ডাইরেক্টলি কানেক্ট করি তাহলে কি হতে পারে, আমার এলইডিটা বার্ন হতে পারে। ঠিক আছে, আগেই ফার্স্টে চেক করব অলওয়েজ যে এলইডিটা ঠিক আছে কিনা। তাই কি করব, আমি এখানে আমি এটাকে এভাবে যদি কানেক্ট করি, দেখো এখানে আমি দেখছি যে এইটা জ্বলছে, তার মানে কি এলইডিটা ঠিক আছে। আর তার সাথে সাথে আমি জেনে গেলাম যে উপরে যে পিনটা আছে এটা হচ্ছে কি, এই টার্মিনালটা হচ্ছে পজিটিভ, এই টার্মিনালটা হচ্ছে আবার নেগেটিভ। ওকে, তো এটা আমি কানেক্ট করে দিচ্ছি এখানে। ওকে, এবার কি করবো, আমি 330 ওহমের রেজিস্ট্যান্স, দেখো 330 ওহম কেন, ফার্স্টে আছে কি অরেঞ্জ, অরেঞ্জ আর ব্রাউন। ওকে, তো এটা আমি কানেক্ট করে দিচ্ছি এর সাথে। ডান, ঠিক আছে। এবার কি করব, এবার আমাকে অর্ডিনোতে আমাকে ডিজিটাল যে পিনটা আছে, ডিজিটাল পিন থেকে যে কোনো একটা পিন নিব ডিজিটালের অ্যাজ এ আউটপুট হিসেবে। আমি নিলাম হচ্ছে 8 নম্বর পিনকে নিলাম। কোথায় যাবে সেটাকে আমি নিয়ে যাচ্ছি হলো 330 ওহমে নিয়ে গেলাম। ওকে, এবার আমার যে এলইডিটা আছে এটাকে অন করার জন্য কি দরকার, আমার এখানে এলইডিকে অন করার জন্য আমার গ্রাউন্ড দরকার, তাই তো। তো গ্রাউন্ডের জন্য আমি এখান থেকে একটা গ্রাউন্ড পিন নিলাম, সেটাকে আমি ডিজিটালের গ্রাউন্ডের দিকটাই করতে পারি বা অ্যানালগের দিকেও করতে পারি, আমি ডিজিটালের দিকে কানেক্ট করলাম। ওকে, তো আমার দেখো সার্কিট কিন্তু ডান। ঠিক আছে, এবার কি করতে হবে, এবার আমাকে আর্ডিনোকে কানেক্ট করতে হবে আমার কম্পিউটারের সাথে। তার জন্য কি হবে, ইউএসবি বি পিন দরকার। ওকে, তো আমি এটাই কানেক্ট করলাম। ঠিক আছে, তো দেখো যে মোমেন্টে আমার এখানে 5 ভোল্ট গেছে, তাই দেখো অডিও সেন্সারটা অন হয়ে গেছে। ঠিক আছে, এবার আমাকে কি করতে হবে, প্রোগ্রাম করতে হবে। তো প্রোগ্রাম করার জন্য আমি এখানে পিআই সেন্সার খোলা আছে লাস্ট প্রোগ্রামটার জন্য। আমি কি করব, আমি এখানে ওপেন করব অডিও সেন্সার বা সাউন্ড সেন্সার। ঠিক আছে, তো এখানে অন হয়ে গেল। তো দেখো ফার্স্টে দেখো আমার এখানে দুটো ভেরিয়েবল দরকার, কেন, একটা হচ্ছে ডিজিটালকে নেওয়ার জন্য, একটা হচ্ছে অ্যানালগকে নেওয়ার জন্য। ঠিক আছে, অ্যানালগকে যদি চাইছি তো সেখানে আমি আমার এখানে কি ডিজিটটা কি আসতে পারে, অ্যানালগের আউটপুটটা 0 থেকে 1023 আসতে পারে। তো সেটাকে আমি ইন্ট নিতে পারি, ফ্লোট নিতে পারি। ঠিক আছে, তো ফার্স্টে আমি এটাকে ফ্লোট লিখেছিলাম, আমি এটাকে ইন্ট নিচ্ছি। কেন, এটা আমার 0 থেকে 1023 পর্যন্ত দেবে। ওকে, এখানে দেখো দুটো ভেরিয়েবল নিচ্ছি, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। কেন দুটো নিলাম, এক্স হচ্ছে ডিজিটালকে রিড করবে, ওয়াই হচ্ছে অ্যানালগকে রিড করবে, আর কিছু এখানে দিলাম না। ঠিক আছে, এবার দেখো এবার আমি এখানে ভয়েড সেট আপ করবো। এখানে আমি কিছু লিখিনি, তুমি লিখলে লিখতে পারতে যে উপরে যে কোন পিনটা কি আছে এখানে। ঠিক আছে, তো তুমি যদি লিখতে চাও তুমি লিখতেই পারো যে ইন্ট, এবারে কত নম্বর পিনে চাইছি, ধরো আমি এখানে চাইছি হচ্ছে পিন ইন্ট ডিজিটাল ডি আন্ডারস্কোর পি। ডিজিটাল যে আউটপুটটা আসবে সেটাকে আমি কততে দিয়েছি, এখানে আমি দিচ্ছি 2 নম্বর পিনে, তাই তো, তাই 2 লিখলাম। ঠিক আছে, এবার কি অ্যানালগ দরকার, অ্যানালগ করলাম ইন্ট, কত নিচ্ছি আমি, অ্যানালগটা কততে আছে, অ্যানালগটা আছে A0 তে, তাই তো, তো আমি লিখছি এ আন্ডারস্কোর পি, কততে আছে, A0 তে আছে। ওকে, ডান। ঠিক আছে, তো এখানে আমি বললাম যে ডিজিটাল পিনটা কত আছে 2 নম্বরে, অ্যানালগ পিন কত আছে A0 তে। ওকে, প্রথমে আমি ভেরিয়েবল ডিক্লারেশনটা ডান। এবার কি করব, এবার আমি সেটআপে যাব। সেটআপে দেখো আমি লিখেছি পিন মোড 7, ইনপুট। কেন, দেখো আমাকে এখানে প্রথমে বলতে হবে যে কোন পিনের কি কাজ। ঠিক আছে, এখানে কোনটা ইনপুট পিন কোনটা আউটপুট পিন। আগে আমরা এই সার্কিটে যদি বলে দিই, সার্কিটে আমার সেন্সর থেকে দুটো আসছে, একটা হচ্ছে ইয়েলো আর একটা হচ্ছে আমার এখানে ব্রাউন। ইয়েলোটা কি অ্যানালগ পিন যেটা গেছে A0 তে, আর ব্রাউনটা হচ্ছে ডিজিটাল পিন যেটা গেছে 2 নম্বর পিনে। তার মানে A0 আর 2 নম্বর পিন, এই দুটো পিন হবে ইনপুট। তাই আমি প্রোগ্রামে 2 নম্বর পিন কি করব, ইনপুট করব, আর A0 কে করব ইনপুট। তাহলে 2 নম্বরকে ইনপুট করে দিই, 2 ইনপুট হয়ে গেল, A0 ইনপুট হয়ে গেল। ক্লিয়ার, কোনো প্রবলেম নেই। এবার দেখো এবার কি আছে, আউটপুট। আউটপুট কোথা থেকে নিয়েছি, আউটপুট নিয়েছি আমি 8 নম্বর পিন থেকে। দেখো আউটপুট এখানে 8 নম্বরে লেখা আছে আউটপুট, কোনো প্রবলেম নেই এটুকুতে। এবার কি সিরিয়াল বিগিন কেন করলাম, জাস্ট লাইক আমি সিরিয়াল মোডে প্রিন্ট করতে চাইবো যে আমার সিগন্যালটা কতটা আছে।
ঠিক আছে, অডিও সিগন্যালের অ্যানালগ পার্টটা। এবার কি করলাম, ভয়েড লুপে গেলাম। ভয়েড লুপে গিয়ে এখানে কি করবো, ডিজিটাল রিড করতে হবে আমাকে কত নম্বর পিন থেকে, 2 নম্বর পিন থেকে, তাই করলাম 2 নম্বর। ওকে, 2 নম্বর পিন থেকে যে রিডটা করলাম আমি 2 লিখতে পারি, আমি এখানে D_PO লিখতে পারি, যেটা উপরে আমি লিখেছি। ঠিক আছে, যে কোনো একটা তোমরা লিখতে পারো। কি করবে, এক্স এখানে রিড করবে যে আমার ডিজিটাল যে সাউন্ড রিড করছে এটা 0 অর 1, এটা ঠিক আছে। এরপরে সিরিয়াল পিন করে দেখে নিচ্ছি আমি যেটা রিড করলাম সেটা কত রিড করছি, 0 নাকি 1। ঠিক আছে, এর সাথে সাথে এখানে আমি আরেকটা চেক করতে চাইছি যে অ্যানালগ আউটপুট কত দিচ্ছে, তাই কি করলাম y অ্যানালগ রিড A0। কেন, A0 থেকে আমাকে অ্যানালগ আউটপুটটা দিবে সেন্সরে, তাই করলাম অ্যানালগ রিড A0। ওকে, সিমিলারলি এখানে অ্যানালগ সাউন্ড কতটা রিড করছে সেটাকে আমি প্রিন্ট করলাম। ঠিক আছে, এবার আমি চাইছি যদি আমার x = 1 হয় তাহলে এটা লো হয়ে যাবে। ঠিক আছে, আমার এটা জ্বলবে না। যদি আমার এখানে x = 0 হয়, এলস কন্ডিশন হয়, তাহলে এটা জ্বলবে। ঠিক আছে, কেন, তার কারণ হচ্ছে এই যে সাউন্ড সেন্সরটা আছে, এই সেন্সরটা যখন 1 দেয় তার মানে কি, 1 দেওয়া মানে সাউন্ড নেই। ওকে, জাস্ট উল্টো। কেন উল্টো, এই সেন্সর যে ডিজাইন করেছে তার একটা ফ্লজ আছে, ডিজাইন ফ্লজের জন্য এটা হয়েছে। আমি যখন তোমাকে এক্সপ্লেন করবো সার্কিটের এই যে সেন্সরের সার্কিটটা, তখন তুমি বুঝতে পারবে কেন এটা হয়েছে। ঠিক আছে, বাট এই সার্কিটের আউটপুট ডিজিটালে যদি 1 হয় তার মানে কোনো সাউন্ড নেই, যদি 0 হয় তার মানে সাউন্ড এসেছে। ক্লিয়ার, বা সাউন্ড ডিটেক্ট করেছে। সিমিলারলি আমি এখানে তাই জন্য এখানে কি করেছি, আমি করেছি যদি x = 1 হয় তার মানে সাউন্ড নেই, তুমি আউটপুটটাকে লো করো, তার মানে কি এই এলইডিটাকে তুমি 0 করো, এলইডিটা অফ থাকবে। কিন্তু যদি আমার সাউন্ড আসে তার মানে কি x = 0, তাই কি করেছি, এলস কন্ডিশনে লিখেছি ডিজিটাল পিন 8 হাই, মানে কি এলইডিটা জ্বলবে, আর ডিলে কত আছে 1000। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার প্রোগ্রাম। তুমি আশা করি বুঝতে পেরেছো প্রোগ্রাম আর সার্কিট ডায়াগ্রাম পাশাপাশি রেখে কি করে কাজ করছে। তো আমার ফার্স্ট কাজ কি হবে, আমার প্রথম কাজ হচ্ছে এখানে কম্পাইল করা। দেখো কম্পাইলিং ডান, এবার আমি এটা আপলোড করে দিলাম। ওকে, যে আমি আপলোড করলাম তুমি এখানে দেখতে পাচ্ছ ডান আপলোডিং। এখানে দেখো এলইডি জ্বলছে না, আমি আওয়াজ করছি বা কথা বলছি তাও এলইডি জ্বলছে না। ইভেন আমি যদি নয়েজও করি তাও দেখো হচ্ছে না। ঠিক আছে, দেখো হচ্ছে না, জ্বলছে না। কেন, এখানে আমার এই যে রেজিস্ট্যান্সটা আছে, রেজিস্ট্যান্সটা আমাকে সেন্সিটিভিটিকে কন্ট্রোল করতে হবে। এটা বোঝার জন্য তোমায় কি করতে হবে, প্রথমে সিরিয়াল মনিটরে যেতে হবে। দেখো যখন তুমি সিরিয়াল মনিটরে এসছে কি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে ডিজিটাল সাউন্ড রিড কত আছে 1। ঠিক আছে, আর কত দেখাচ্ছে অ্যানালগে 406 থেকে 408 দেখাচ্ছে। ঠিক আছে, তোমাকে যখন আমি এক্সপ্লেন করব এই সার্কিটের বিহেভিয়ার, তখন তুমি বুঝতে পারবে যে এই সেন্সরটা আউটপুট 0 দিবে, মানে আউটপুটটা ডিটেক্ট করবে যে সাউন্ড এসেছে না আসেনি। সে ডিটেক্টের লিমিট কত বলতো, যখন 512 করবে। ঠিক আছে, এখানে এখন কত দেখাচ্ছে 408 বা 407। যদি আমার এই লেভেলটা 512 ক্রস করে তাহলে বলবে যে আমার এখানে কোনো একটা সাউন্ড এসছে। ঠিক আছে, কিন্তু তুমি দেখো আমি ক্ল্যাপ করছি, দেখো আমার চেঞ্জ কিন্তু হচ্ছে 418। ঠিক আছে, 418 কাছে যাচ্ছে, আপনি কিন্তু যাচ্ছে না। ওকে, কি করতে হবে, আমাকে সেন্সিটিভিটি কন্ট্রোল করতে হবে। তার মানে কি, আমাকে সেন্সিটিভিটি কি করতে হবে, 512 কাছে নিয়ে যেতে হবে। ঠিক আছে, কি করে করব, জাস্ট এটাকে আমি এই যে নবটা আছে এটাকে যদি আমি ঘোরাই, এবার তোমরা সিরিয়াল মনিটরের দিকে তাকাও, সিরিয়াল মনিটরের দিকে তাকাও। দেখো আমি এখানে রোটেট করছি, দেখো কমছে, তাহলে কি বাড়াতে হবে, বাড়িয়ে কত করবো, এখন 506 বা 507 করবো। দেখো 519 হয়েছে, তাই এলইডি জ্বলে গেছিল। দেখো 519, আওয়াজ কিন্তু অতটা দিচ্ছি না। ঠিক আছে, অতটা আওয়াজ হচ্ছে না, তবুও দেখো এখানে আমার এলইডি অন আছে। ঠিক আছে, তো কি করতে হবে, এটাকে একটু কমিয়ে দিই। ওকে, তো কত দেখাচ্ছে এখন 503 বা 521। আমি কথা বলছি সাউন্ড হচ্ছে না তাই জন্য। তো দেখো 507, মানে কি 512 যখন নিচে আছে, দেখো ডিজিটাল সাউন্ড 1 দেখাচ্ছে, এলইডি কিন্তু জ্বলছে না। ঠিক আছে, যে মোমেন্টে আমি ক্ল্যাপ করব, তো দেখো এলইডি 519 দেখাচ্ছিল, এলইডি অন হয়ে গেল। ঠিক আছে, এবার আমি এটাকে যদি খুব ভালো করে করতে চাও তাহলে কি করবো, এখানে আমি ডিলেটাকে কন্ট্রোল করছি। ঠিক আছে, তো আমি এখানে চাইছি যখন সাউন্ডটা ডিটেক্ট করবে না তখন 100 মিলিসেকেন্ডের গ্যাপ থাকবে, আর যখন সাউন্ড ডিটেক্ট করবে তখন আমার এখানে 5 সেকেন্ডের জন্য অন থাকবে, তাই এটাকে 5000 মিলিসেকেন্ড করলাম। ঠিক আছে, এবার কি হবে, যে মোমেন্টে সাউন্ডটাকে ডিটেক্ট করবে তখন কি হবে, ওই মোমেন্টে আমার এলইডিটা 5 সেকেন্ডের জন্য অন থাকবে, আর যখন সাউন্ড ডিটেক্ট করবে না তখন 100 মিলিসেকেন্ডের জন্য থাকবে। ঠিক আছে, কি করতে হবে, আমাকে এটাকে আপলোড করতে হবে।
তো দেখো এখন সাউন্ড নেই, দেখো সাউন্ড আমি যে কথা বলছি এটা ডিটেক্ট করে নিয়েছে। তো দেখো তখন কি আছে 513 হয়ে যখনই বেশি ডিটেক্ট করছে, ঠিক আছে, ওই মোমেন্টে কি হয়ে যাচ্ছে, অন হয়ে যাচ্ছে, অন হয়ে 5 সেকেন্ডে ডিলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এবার দেখো তো আশা করি তুমি বুঝতে পারলে যে মোমেন্টে আমি দুটো ক্ল্যাপ করলাম তখন কি হলো, এলইডি অন হয়ে গেল, আমার সিএল মনিটর হোল্ড হয়ে গেছিল। আর যখন আমি ক্ল্যাপ করছিলাম না, আমি চুপচাপ ছিলাম, তখন কি দেখতে পাচ্ছিলে, তখন তুমি দেখছিলে যে আমার এখানে কোনো সাউন্ড না ডিটেক্ট করার জন্য এলইডি অফ ছিল, ঠিক আছে। এবার বলি তোমাকে, এখানে তুমি একটা জিনিস লক্ষ্য করলে যে আমাকে প্রথমে সেন্সিটিভিটি কন্ট্রোল করতে হলো, কন্ট্রোল করে 506-এর কাছাকাছি আনতে হলো। তারপরে এবার আমি যখন জাস্ট মুখে কথা বলছি তখন তো সেন্সার মাঝে মাঝে অন হয়ে যাচ্ছে, তাই না? কেন? যেহেতু এটা খুব আমি ক্লোজ করে দিচ্ছি 512-র নিচে, ঠিক আছে, তাই জন্য এরকম হলো। কিন্তু এইটা একটা প্রবলেম। কেন প্রবলেম হয়েছে? তার কারণ হচ্ছে এখানে এই যে রেজিস্ট্যান্সটা আছে না, এই রেজিস্ট্যান্সটা হয়ে গেছে আমার 100K রেজিস্ট্যান্স, ঠিক আছে। আর এই মাইক্রোফোনের সাথে যে রেজিস্ট্যান্সটা আছে সেটা 150 ওহমের রেজিস্ট্যান্স আছে। তো এই রেজিস্ট্যান্সের ভ্যালু অনেক বেশি হওয়ার জন্য আমার এখানে ডমিনেট করছে ওই রেজিস্ট্যান্সের তুলনায়, ঠিক আছে। যদি এটা ঠিক করতে হয় কি করতে হবে, আমাকে এই 104-এর জায়গায় আমাকে কি করতে হবে, এখানে একটা 103-এর একটা পট লাগাতে হবে, 1 কিলোমিটার পট লাগাতে হবে। তখন তুমি দেখতে পাবে যে এই যে রেজিস্ট্যান্সটা আছে এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা অতটাও না করার দরকার পড়বে না। যদি আমি 300-400 রাখি, আমার নর্মাল যে ভয়েস সেটা ডিটেক্ট করবে না, বাট ক্ল্যাপ মানে যখন জোরে আওয়াজ করবো তখন সেটা ডিটেক্ট করবে। এটা একটা ডিজাইন ফ্লজের মধ্যে পড়ছে, সেটাকে আমি তোমাকে যখন আমি এক্সপ্লেন করবো সার্কিটটা তখন তুমি বুঝতে পারবে। ওকে, তাহলে আশা করি তুমি বুঝতে পেরেছো এই যে অডিও সেন্সারটা আছে, এই অডিও সেন্সারে কি করে আমি সেন্সিটিভিটি কন্ট্রোল করব, ঠিক আছে। অডিও সেন্সারটার আউটপুটটা নিয়ে কি করে আমি এখানে কি করে আমি এখানে অডিওকে প্রোগ্রাম করব, ঠিক আছে। আর প্রোগ্রামটাকে আমি পুরোপুরি তোমাদেরকে এক্সপ্লেন করলাম। আর প্রোগ্রামে কি দেখালাম, যখন আমার সাউন্ড ডিটেক্ট করবে তখন 5 সেকেন্ডের ডিলে থাকবে, যখন সাউন্ড ডিটেক্ট করবে না তখন 100 মিলি সেকেন্ড। তো আমি যদি এখন চুপ করে যাই তাহলে তুমি দেখবে যে এলইডি অফ হয়ে যাবে, আর দেখবে আমার সেল মনিটর দেখবে পর রিডিং আসবে। যে আমি কথা বলবো অন হয়ে গেল। ওকে, তো তোমরা এখানে বুঝতে পারছো যে এখানে আমি একটা সেটআপ তৈরি করলাম যে সেটআপটা সাউন্ডকে ডিটেক্ট করতে পারবে। ওকে ওকে, তো দেখো সাউন্ড ডিটেক্ট করছে অলরেডি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কি করে একটা অডিও সেন্সর কাজ করে। সেখানে আমি ডিজিটাল পিন, অ্যানালগ পিন দুটোই আমি তোমাদেরকে দেখালাম। তারপর সেখানকার ইনপুট নিয়ে অডিওকে প্রোগ্রাম করলাম, দিয়ে আমি এখানে আউটপুটে এলইডিকে কন্ট্রোল করলাম, ঠিক আছে। তো ইজিলি বুঝতে পারছো যে এই যে মডিউলটা আছে এই সাউন্ডকে ডিটেক্ট করছে, যে সাউন্ডকে ডিটেক্ট করছে সে দেখো এখানে আমার এলইডি জ্বলছে। ওকে, তার মানে আমরা একটা প্রপার সাউন্ড ডিটেক্টর সার্কিট তৈরি করতে পেরেছি। তোমরা এটাকে বাড়িতে তৈরি করে ইজিলি একটা ক্ল্যাপ সুইচ বানাতেই পারবে, ঠিক আছে। এবার এই যে ক্ল্যাপ সুইচটা বানাবে এর আউটপুটটাকে তুমি এলইডিতে না লাগিয়ে রিলেতে লাগিয়ে দাও, তাহলে কি হবে, ঘরে ঢুকলে তালি বাজালে ঘরের লাইট জ্বলে যাবে। তো ইটস ভেরি ইজি। Okay, so that's all for this video. See you in the next one. Thanks for your time. Please do share this concept with your friends. And if you like this video, please press the like button. It is really means a lot for me. Bye bye.